হাদি হত্যার পর বর্তমান সরকারের যে আচরণ, তার সঙ্গে কি সাগর রুনি হত্যাকাণ্ডের পর তৎকালীন সরকারের আচরণের কোনো মিল খুঁজে পান? তখনও সাগর রুনি হত্যাকাণ্ডের পর তৎকালীন সরকার বলেছিল যে খুনিকে 48 ঘন্টার মধ্যে ধরে আনা হবে, তাকে যে ধরিয়ে দেবে তাকে পুরস্কার ঘোষণা করা হবে। আজকে 13 বছর হয়ে গেল, কিছুই আগায়নি, কিছুই ঘটে নাই। বিচারহীনতার যে সংস্কৃতি তখন বাংলাদেশে শুরু হয়েছিল, আজ 13 বছর পরেও সেই একই সংস্কৃতি রয়ে গেছে। এই সরকার ক্ষমতায় আসার পর জামাতিরা জায়গায় জায়গায় বিচারহীনভাবে নির্বিচার নির্দয় মব অ্যাটাক করছে। এসবের কোনো বিচার এই সরকার করে নাই, করতে পারে নাই। পুলিশে কোনো অ্যাকশন নেয় নাই বা নিতে পারে নাই। এই সরকারের যেসব উপদেষ্টারা আছেন তাদের অধিকাংশই পিএস এপিএস জামাত শিবির থেকে এসেছেন। জামাতিদের এই সব মব অ্যাটাককে তারা পেট্রোনাইজ করে সন্ত্রাসীদের জন্য একটা বড় সুযোগ করে দিয়েছে। তারা ভাবছে যে কোনো অপরাধ করলে পার পাওয়া যায়। যে ছেলেটা হাদিকে হত্যা করলো সে প্রায় 40 দিন ধরে ছদ্মবেশ ধরে হাদির সঙ্গে প্রচারণায় অংশগ্রহণ করেছে। প্রশ্ন হলো, কে তাকে হাদির সঙ্গে ইনজেক্ট করলো? তার রাজনৈতিক পরিচয় কি? এই খুনি যে এতদিন থাকলো তাকে কেউ চিনল না, কেউ কি হাদিকে বললো না যে ভাই এই ছেলেটাকে আমরা আগে ছাত্রলীগে দেখেছি, একে নেবেন না, এর ব্যাপারে সতর্ক থাকুন? এইসব সন্ত্রাসীরা সাধারণ মানুষের সঙ্গে, আমাদের রাজনৈতিক কর্মীদের সঙ্গে এত সহজে কিভাবে মিলেমিশে যাওয়ার সুযোগ পায়? এর কারণ এই সরকারের ভেতরে থাকা একটা অংশ এসব সন্ত্রাসীদেরকে সুযোগ দিচ্ছে এইসব ভয়ানক কাজকামগুলো করার জন্য। সে কারণে সন্ত্রাসীরা ফিল করতে পারছে যে এই দেশে খুন করে পালিয়ে থাকা যায়, পালিয়ে যাওয়া যায়, নিরাপদ থাকা যায়। হাদিকে গুলি করার 5 মিনিটের মধ্যে জামাতের সাদিক কায়েম কি করলো? সে একটা পোস্ট দিয়ে বসলো, কোনো খুনের বিচার চেয়ে না, সে বিএনপিকে ব্যাশিং করলো। এর কারণ জামাতিদের কাছে হাদির হত্যা, হাদির খুন কোনো শোকের বিষয় না, এটা তারা একটা সুযোগ হিসেবে গ্রহণ করেছে। তারা এই সুযোগটা গ্রহণ করে দেশে মবক্রেসিকে আরো বিস্তৃত করতে চায়, ইলেকশনকে আরো পরাহত করতে চায়। তারপর থেকে তারা প্রচার করছে তাদের শত শত বট পেজ থেকে যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে তারা হাদি হত্যার বিচার করবে। ভবিষ্যতে কোন সরকার ক্ষমতায় আসলো এসে হাদির বিচার করলো সেটা তো আমরা দেখতে চাইনি। আমরা দেখতে চাই এখনই হাদি হত্যার বিচার হচ্ছে, বিচার কাজ শুরু হয়েছে। হাদিকে হত্যা করা হয়েছে। একটা হত্যা কখনো কারো নির্বাচনী ম্যানিফেস্টো হতে পারে না। যখন কেউ এই হত্যাকাণ্ডকে নির্বাচনী ম্যানিফেস্টো করবে তখন বুঝতে পারবেন যে এই হত্যাকাণ্ডের সঙ্গে কোনো একটা কাহিনী আছে, কোনো একটা গল্প আছে। জাস্টিস ফর হাদি।